रया सैना पावर दय अकेला करे ले रया सैना पावर दय अल्लाह 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 ओ कैसे हमद सारा कोरे अकेला करे ले रया सैना पावर दय अकेला करे ले रया सैना पावर दय अल्लाह खाता रे आपन जोते पार है आपन
যার খাতিরে নাজাত পাব রোজে হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা যে পড়বা তার অন্ধ কলব নারবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali কোথায় দয়াল নবী লুকায়া গুনাহগার মতে ডাকে কান্দিয়া আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفى بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتجى بأخواله بني عاد من الطائفة النجارية ومكاث فيهم شهران سقيما يؤنه سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجع 9 أشهر القمرية وآن للزمان أن ينزل عنه صدى هجرة أمه ليلة مولده أسياة مريم رضي الله تعالى عنهما في نسوة من الحذرات القدسية
وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام رسول شيخ دیرا यतीम बनाया रसूल हसन गो रौजाते शोया देखा रसूल আমারে অগ দেখা দাও বন্ধু আমারে আমি দেখিব পরাণ ভরে সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম निहिद जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नबी के बोले अपनी दूरे আছেন গো হৃদয় পুরে দাও না গো পর্দা সরায়া গোলামরা দেখিব নয়ন বরে আয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ প্রেমেরো দরিয়া তুমি ওগো তাহারই পিপাসায় আমি কান্দি যে মিলাদে কিয়ামে নৈরাশ কইর নাম দের ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত উম্মতের দুঃখ
বেদনায় আসিলেন আরবের মক্কায় কাঁদিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন রওজায় নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত প্রাণের রাসূল গো ভুইলা যায় না প্রাণের মুর্শিদ গো ছেড়ে যাবে না যেদিন যান মৌলার দরবারে আপনার চরণে রাইখে নামারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব নবীজি গো মায়ার নবীজি আমরা আমরা বাবার যাকে রাশে কান ওরা শরীফে দাঁড়ায়া সালাম জানাইল দেখা দেন নবী একবার স্বপ্নে দেখা দেন একবার স্বপ্নে আমরা দেখিব দুই নয়ন ভরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلواتullah عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا রহমাতাল লিল আলামিন। সকলে বসে যান, এখন ওয়াজ নসিহত শুরু হবে। এই মাইকের ইয়ে করে কই এটা লাগাই দেন, এটা খুলে না, এটা খুলে চলবে, এটা ঠিক আছে। হ্যাঁ ওস্তাদ, এটা কিন্তু ঠিক আছে। এখন
এখন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ওয়াজ নসিহত হবে। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরহুল আজিজ পীর কেবলা জান হুজুরের নির্দেশনা অনুযায়ী মহাপবিত্র বিশ্ব ঐশ্বরী বিশ্ব জাকির মঞ্জিল অনুষ্ঠিত হচ্ছে। তিনার পরিচালনা পদ্ধতি অনুযায়ী এখন ওয়াজ নসিহতের পালা। বিশ্ব জাকির মঞ্জিলে উপস্থিত বরেণ্য ওলামা ইকরাম, বিজ্ঞ ওলামা ইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আপনারা অত্যন্ত হাউস ও মহব্বতের সাথে আলোচনা শ্রবণ করুন। আলোচনা করবেন আলহাজ মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরি সাহেব, মাওলানা আবুল কাশেম জিহাদি সাহেব, মাওলানা মুফতি বিল্লাল হোসেন আনসারি সাহেব এবং আমাদের মেহমানবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আপনারা সকলেই মনোযোগ সহকারে এই আলোচনা শ্রবণ করুন। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন মাওলানা বিল্লাল হোসেন আনসারি সাহেব, মাওলানা মুফতি বিল্লাল হোসেন আনসারি, কুমিল্লা। اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছে দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সম্মানিত উপস্থিতি, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 সালের আজকে সোমবার দিবাগত রাত্রে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জাকেরান আশেকান মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে বিশ্ব জাকির মঞ্জিলের আনাসা কানাসা জাকেরান আশেকান আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, হক্কানি অলি প্রেমিকদের আগমন ঘটেছে। আপনারা খুশি না বেজার? বেশি কথা বলবো না, সময় নষ্ট করতে আমি চাই না, কারণ আমার চাইতে অনেক বিজ্ঞ আলেম ওলামা এখানে আছে, তারা কথা বলবে, আমি শুনব। শুধু আমি এতটুকু বলবো,
আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে আগত রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, অলি প্রেমিক এর আগমন হয়েছে। আপনারা উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? কেন আসলেন? আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো আপন পীর মুর্শিদকে খুশি করা, রাজি করা, পাশাপাশি মদিনাওয়ালাকে খুশি করা। মদিনাওয়ালা খুশি হলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এখন আপনারা বলুন, নবীর সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? নবীর সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? আচ্ছা, তাহলে যাদের সাথে নবীর সম্পর্ক নাই, যাদের আকীদা ঠিক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো দরকার আছে? জোরে বলেন আছে? নাই। দেখুন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমার প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আম্মাজানের একজনের নাম হচ্ছে উম্মে হাবিবা। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি সুর দিয়ে ওয়াজ করছি না। আমাদের নবীজির বিবি অর্থাৎ আমাদের আম্মাজানের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে উম্মে হাবিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমাদের আম্মাজানের পিতার নাম হচ্ছে আবু সুফিয়ান। কিন্তু আম্মাজান প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আরাম ফরমায়, সেই বিছানায় আদবের খাতিরে অন্য কাউকে বসতে দেয় না। ঠিক তেমনি ভাবে আমাদের আম্মাজানের পিতা আবু সুফিয়ান তিনি আসছেন। আসার পরে কোথায় বসবেন, বসার স্থানটা কোথায়? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিশ্রাম নেন, অর্থাৎ যে খাটে বা যেটাই বলেন, যেখানে বিশ্রাম নেন আরাম ফরমান, সেখানে আবু সুফিয়ান বসতে চেয়েছেন। কিন্তু আমাদের আম্মাজান উম্মে হাবিবা মুহূর্তের ভিতরে বিছনা চাদরটা উঠাই নিলেন। বাবা বললেন, মা তুমি এই রকম কর্মটা কেন করলা? আমি তো তোমার পিতা, আমি তো তোমার ঘরে আসছি, আমি তো তোমার সাথে কথা বলবো, বা তুমি আমার সাথে এরূপ ব্যবহার করার কারণ কি? আমাদের আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে, বাবা যেখানে সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনায় ফরমান অর্থাৎ আরাম ফরমান, সেখানে সে আমার পিতা হোক, সে যেই কেউ হোক, এই বিছনায় সাধারণ মানুষ বসতে পারবে। ওয়াজ বুঝতে পারছেন আমি কি বলছি? যেখানে নবীর সাথে কি আছে? দুশ্মনী আছে, নবীকে মন থেকে ভালোবাসে না, মহব্বত করে না, তাদের সাথে সে যেই কেউ হোক, তাদের সাথে কোনো সম্পর্ক রাখার কোনো দরকার। আমাদের আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটাই বুঝাই দিলেন যে আপনার সাথে আমার স্বামী অর্থাৎ প্রিয় নবী সরকার দু আলমের সম্পর্ক ভালো না, অতএব আপনি আমার বাবা হতে পারেন, নবীর সাথে যাদের সম্পর্ক নাই, তাহলে আপনার সাথে আমার ওই ধরনের কোনো সম্পর্ক। তাহলে নবীর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক। বলেন কি সম্পর্ক? ঈমানি। ভাই আমরা মুখে বলি নবীকে ভালোবাসি,
হাজার হাজার এখন মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বিশ্ব জাকের মঞ্জিল উপস্থিত। এখন আমি যদি বলি কে কে নবীর জন্য জীবন দিবেন, এক মুহূর্তে একটা হাত নিচে থাকবে না। আমার মনে হয় সবাই হাত উঠাবেন। উঠাবেন না? আমি একটু পরীক্ষা করব। কে কে নবীর জন্য জীবন দিবেন হাত উঠে আমার আল্লাহকে দেখো। এখন তো সবাই হাত উঠছে না। আমরা ইসলামের জন্য কি দেব? জীবন দিব। আচ্ছা, এখন ইসলামের জন্য জীবন দিব, সেখানে ইসলামের জন্য দাদা কারবালার মাঠে যখন যুদ্ধ সংগঠিত হয়েছে, সেখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনিও বলেছেন ইসলামের জন্য আমি জীবন দিব। আপনারা যেমন বলছেন ইসলামের জন্য জীবন দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জীবন দিবেন, ঠিক তেমনি ভাবে কারবালা মাঠে যখন রক্তের প্রয়োজন হতো, রক্তের প্রয়োজন হয়েছিল, তখন ওমরের ছেলে আব্দুল্লাহ হাত উঠে বলেছিল আমিও রক্ত দিব। এখন কথা হলো, একজন মানুষ আরেকজন মানুষকে যদি রক্ত দেয়, তাহলে ডাক্তারের কাছে যদি যেতে হয়, ডাক্তার বলবে পাগলামি চলবে না, ভালোবাসেন ঠিক আছে, কিন্তু রক্তের গ্রুপটা কি হবে? মিলতে হবে। ইসলামের জন্য কার রক্তের গ্রুপ মদিনাওয়ালা আমার আল্লাহ কবুল করবেন, এটা আমার আল্লাহ ভালো জানেন। এইদিকে হুসাইনের শিবিরে আজান হয়েছে, আজানের ধ্বনি এক, আজানের ধ্বনি এক। এইদিকে ইয়াজিদের শিবিরে আজান হয়েছে, আজানের ধ্বনি কিন্তু এক। ওখানেও আল্লাহু আকবার, এইদিকেও আল্লাহু আকবার, এইদিকেও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইদিকেও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের ধ্বনি এক, নামাজ এক, কিন্তু নামাজের মধ্যে এখানে পার্থক্য আছে। এটা হলো হুসাইন ইসলামের নামাজ, আর এটা হচ্ছে ইয়াজিদ ইসলামী নামাজ। তার মানে কি? তার মানে হচ্ছে হুসাইন ইসলামের আজান নামাজ মদিনাওয়ালাকে খুশি রাখার জন্য, আর ইয়াজিদের নামাজ এবং ইয়াজিদের আজান, ইয়াজিদের শিবিরে যা হয়েছে তা হয়েছে শুধু মসনদকে দখল করার জন্য। অর্থাৎ তারা বলেছে তাড়াতাড়ি জবাই করো, কাকে? হুসাইনকে জবাই করো, আসর নামাজের সময় চলে যাচ্ছে। তাহলে এখন বুঝতে হবে কারবালার মাঠ থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। আজকে আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ এসেছি, আপনারা বলুন তো আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না? হাত উঠে বলো চাই কি চাই না? তাহলে হুসাইন ইসলাম যদি আমরা সত্যিকার অর্থে হুসাইন ইসলামকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, তাহলে দেখতে হবে আমার নবীকে সাইয়েদনা আবু বকর কেমন করে ভালোবেসেছে। দেখতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবেসেছে। হযরত উসমান গনি জিন্নুরাইন তিনি আমার নবীকে কেমন ভালোবেসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন করে কিভাবে আমার নবীকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে। সম্মানিত হাজিরিন, আমি শুধু এতটুকু বলবো, ভালোবাসার মেসাল যদি আমি দিতে চাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে। এখানে অনেক বিজ্ঞ আলেম ওলামা রয়েছে। শুধু এতটুকু বলবো, ভালোবাসার শব্দটা লিপসিন প্রীতি মৌখিক ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে না। সাইয়েদনা আবু বকরকে আমার নবী বলেছিলেন, ইয়া আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব, কিন্তু কবে করবে, কখন করবে, কোন দিন করবে, ডেট
টাইম কোনো কিছুই বলে নাই। ওয়াজ আপনারা সম্পূর্ণ মুখস্থ জানেন, ইতিহাস জানেন। শুধু এতটুকু বলবো, আমার নবীজি কোনোদিন বলেন নাই অমুক তারিখে যাব। হঠাৎ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা নক করে বললেন, ইয়া আবা বাকার। দরজা নক করে বলেন শুধু ইয়া আবা বাকার, হে আবু বকর। আবু বকর বলতে দেরি হলো, দরজাটা খুলে গেল। সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আবু বকর, তুমি কি ঘুমাও নাই? রাত্রিবেলা আমি একটি ডাক দিয়েছি, ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি কি ঘুমাও না? আবু বকর ইমানি জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, সেদিন থেকে আমি ঘুমাইছি, কিন্তু বিছনার মধ্যে পিঠ লাগাইয়া আমি আবু বকর ঘুমাই নাই। কারণ আপনি কখন বলেন ইয়া আবা বাকার বলে ডাক দেন, যদি আমি ডাকে সাড়া না দিতে পারি তাহলে হাসরের মাঠে আমি দায়ী হয়ে যাব, অপরাধী হয়ে যাব। এই জন্য আমি আবু বকর বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার মধ্যে এক পায়ে ভর করে আমি আবু বকর ঘুমাই। এই সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? আমার মনে হয় ওয়াজ বুঝেন না নাকি? ওয়াজ বুঝেন নাই? তাহলে সুবহানাল্লাহ আওয়াজ আসতে কেন? ওয়াজ বুঝেন নাই, আমি জানি, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। শুধু এতটুকু বলবো, ভালোবাসা কাকে বলে? নবীজি বলেন, আবু বকর আর দেরি হবে না, দেরি করা যাবে না, সকাল হয়ে যাবে, চলো। রওনা করলেন। দেখুন কে কে রওনা করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। দুইজনে রওনা করলেন। প্রতিমধ্যে সাইয়েদনা আবু বকর দৌড় দিয়ে সামনে যায়, আবার ডানে দৌড় দেয়, আবার বামে দৌড় দেয়, আবার পিছনে দৌড় দেয়। আমার নবী বলেন, ইয়া আবু বকর, তুমি একবার ডাইনে দৌড় দাও, আবার বামে দৌড় দাও, আবার সামনে দৌড় দাও, আবার পিছনে দৌড় দাও। তার কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমি একবার ডাইনে দৌড় দেই, আবার বামে দৌড় দেই, আবার সামনে দৌড় দেই, আবার পিছনে দৌড় দেই। তার কারণ হচ্ছে আপনি রাহমাতুল লিল আলামিন। আমার মন বলছে ডাইনে যখন দৌড় দেই কোন কাফের, বেঈমান, মুশরিক আপনাকে তীর নিক্ষেপ করবে। কারণ আমি আবু বকর থাকতে আপনার শরীরে তীর নিক্ষেপ হবে না, কারণ আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে যদি তীর লাগে পৃথিবীর কোনো সমস্যা হবে না, পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যদি তীর লেগে যায়, আপনার যদি কোনো কিছু হয়ে যায়, এই শূন্যস্থান পূরণ করা পৃথিবীর বুকে কখনো সম্ভব হবে? সম্মানিত হাজিরিন, কথা ছিল অনেক, কিন্তু কথা বলা সম্ভব নয়। কারণ হচ্ছে অনেক ওলামায়ে কেরাম বসা, বেঁচে থাকলে আবার কথা হবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বয়ানের তালিকায় রয়েছেন মাওলানা সাইফুল ইসলাম গাজীপুর, মাওলানা ওমর ফারুক মুজাহিদি, মাওলানা হাফেজ কারি জাহিদ হোসেন জাকির, মাওলানা আব্দুল মান্নান জেহাদি, মাওলানা ওবায়দুর রহমান জালালি, মাওলানা মুশাররফ হোসেন হেলালি, মাওলানা জামাল উদ্দিন নুরি, মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী, আলহাজ মাওলানা আক্কাস আলী, মাওলানা মামুনুর রশিদ সালেহি, মাওলানা আব্দুল সুবহান শরীয়তপুরি, আলহাজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মুফতি কামরুজ্জামান নুরি, মাওলানা মাহবুবুর রশিদ মাঝহারি, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, মাওলানা তাজুল ইসলাম সুনামগঞ্জি,
মাওলানা মুফতি জাহানে তাজরুল ইসলাম, আলহাজ মাওলানা মুফতি মহিউদ্দিন বগদাদি, মাওলানা মুফতি আতিকুর রহমান আনসারি, মাওলানা মুফতি আব্দুল কাদের বিন আব্দুল সালাম, মাওলানা আসাদুজ্জামান নূর, আলহাজ মাওলানা খালিদ বিন সাইদ রোকন, হাফেজ খোরশেদ আলম উলিপুরি, মাওলানা হাফেজ কারি শামসুল হক রংপুরি, মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকি, মাওলানা বেলায়েত হোসেন বেলালি, মাওলানা মুফতি আব্দুর রশিদ মজনু আলী, মাওলানা মুফতি মঞ্জুর মোর্শেদ রাকিব জামালপুর, মাওলানা মুফতি সাইফুল ইসলাম ফারুকি, মাওলানা হাফেজ রাকিবুল ইসলাম টাঙ্গাইল, মাওলানা আব্দুল বাতেন আনসারি মানিকগঞ্জ, মাওলানা জাকির হোসেন বেলালি মানিকগঞ্জ, মাওলানা জাহাঙ্গীর আল মুজাহিদি নরসিংদী, মাওলানা সবুর আহমেদ আল হাবিবি, মাওলানা আল আমিন জিহাদি, মাওলানা শামসুল হক শিকদার, মাওলানা হুসাইন আহমদ আতেকি, মাওলানা মাজেদুল ইসলাম, মাওলানা মুফতি মাইদুল ইসলাম, মাওলানা আবেদুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ লিমন, মাওলানা আবুল কালাম আজাদ বগুড়া, মাওলানা শাহাবুল ইসলাম রাজশাহী, মাওলানা আবু সালে মুসা, মাওলানা মুফতি আব্দুল সুবহান ঝিনাইদহ, মাওলানা মেসবাহুর রহমান যশোরী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা বেলাল হোসেন আনসারি খুলনা, মাওলানা হাসানুল্লাহ যশোরী, মাওলানা শামসুদ্দিন ফরিদি, মাওলানা হুমায়ুন কবির বরিশাল, মাওলানা মুফতি মিজান বিল্লাহ, মাওলানা হাফেজ আবদুল্লাহ আল মামুন, মাওলানা মুফতি হাফেজ শিহাবুদ্দিন যুক্তিবাদী, মাওলানা হাফেজ বাইজেদ আল হুসাইনি, মাওলানা মশির রহমান রাখালি, মাওলানা ইমরান হোসেন মাজহারি, মাওলানা শরীউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা দেলোয়ার হোসেন সাদিপুরি, মাওলানা মুফতি শাহিউদ্দিন মণিপুরি, মাওলানা আবু বকর বিলভরা, মাওলানা আতাউর রহমান মিয়াজি, হাফেজ আসাদুজ্জামান শেখ, মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, মাওলানা মুস্তফা কামাল সীমান্ত বুলবুলি, মাওলানা আল আমিন পলাশপুরি, মাওলানা জুয়েল আহমদ আশেকি, মাওলানা জসিমউদ্দিন জিহাদি, মাওলানা শরীফ আহমদ জিহাদি, মাওলানা সাইফুল ইসলাম নগরকান্দা, মাওলানা আবদুল্লাহ আল মামুন নোমানি, মাওলানা মনিরুজ্জামান জিহাদি, মাওলানা আবদুল্লা আওয়াল কুতুবপুরি, মাওলানা রাজু ইসলাম নেসারাবাদী, মাওলানা আশরাফুল ইসলাম শরীয়তপুর, মাওলানা আকরাম হোসেন শৈলকুপা, মাওলানা আবু সালে মুসা, মাওলানা কাউসার আহমেদ ডালিম। বয়ানের তালিকায় অন্যান্য উলামা ইকরাম থাকবেন, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে মেহমানবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা দুপুরে যার আলোচনা শুনতে চেয়েছিলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা আল আমিন হোসেন আজহারি সাহেব, তিনি ওনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছেন। মাওলানা আল আমিন হোসেন আজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল মুস্তাফা ওয়াল মুজতাবা আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুআজ্জাজ মুহতারাম, কাবিলুল ইহতিরাম, সম্মানিত জাকিরান, আউলিয়া কিরাম, উলামায়ে কিরাম, মাশায়েখে ইজাম, দূর দূরান্ত থেকে আগত তরিকতপন্থী আমার ভাই ও বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এই ক্রান্তিকালের মধ্যেও রব্বে করিম আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন। এই ক্রান্তিকালের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন তরিকতের সিলসিলার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা পার করতেছি, এই সময়ের মধ্যে রব্বে করিমের উপরে কেউ তহমত দেয় না। রব্বে করিমের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তহমত আসে, আর সকল তহমত আসে আউলিয়া কেরামের উপরে। জোরে বলেন ঠিক কিনা? এই সময়ের মধ্যে
আমাদের সকলকে একতাবদ্ধভাবে আমাদের থাকতে হবে, তরিকতের কাজ করতে হবে। কে কি বলল সেইটা মূল বিষয় না, মূল বিষয় দেখতে হবে আমাদের উপরে যেই কোরআনুল কারীম এসেছে ওই কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম কি বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর ওলি বলেছেন, আর কোরআনুল কারীমের যারা ব্যাখ্যা করে এমন নাফরমান কিছু আলেম আছে, তারা ওই ধরনের ওলি আল্লাহদের কুষ্টা সমাজের মধ্যে রটায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যখন নিজের পরিচয় দেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি রব্বে কারীম হচ্ছে এক। আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এক, আমরা মেনে নিয়েছি আল্লাহ রব্বুল আলামিন এক। আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব মানুষদেরকে বলে দেন আকিমুস সালাহ, তোমাদের উপরে নামাজ আমি ফরজ করে দিয়েছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে, বলেছেন রোজা ফরজ করে দিয়েছি, আমরা মেনে নিয়েছি কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপরে রোজা ফরজ, হজ, যাকাত, যাবতীয় যত ইবাদত বলেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আলাতুল ভাবে বলেছেন, আমরা মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আউলিয়া কেরামের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখেন নিজের কথা বলেছেন, বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের কথা বলেছেন আকিমুস সালাহ। আপনার রোজার কথা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। যাকাতের কথা বলেছেন, শুধু সদকা দিয়ে যাকাতের কথা বলেছেন। যাবতীয় সকল ইবাদত যা কিছু আছে এমনিভাবে সাবলীলভাবে বলেছেন। কিন্তু রব্বে কারীম যখন তার বন্ধুদের পরিচয় দিবেন, আল্লাহর ওলি যাদেরকে বলা হয়েছে খাজা বাবা ফরিদ ফুরিদের মতো এই ধরনের আল্লাহর ওলিদের কথা যখন কোরআনুল কারীমের মধ্যে পরিচয় দিবেন, সাবলীলভাবে রব্বে কারীম বলেন নাই। আমরা একটু দেখতে চাই রব্বে কারীম কিভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের পরিচয় দিবেন, সর্বপ্রথম শব্দ এনেছেন আলা। শব্দের অর্থ হইল সাবধান। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সাবধান বলেন নাই, বন্ধুর পরিচয় দেওয়ার ক্ষেত্রে সাবধান বলেন নাই। নামাজ রোজা যত কিছু আমাদেরকে দিয়েছেন কোনো কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম শব্দ সাবধান আনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন 21 শতাব্দী আসবে, এই শতাব্দীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত রয়েছে, তারা অন্য কিছুর কুষ্টা রটাক অথবা না রটাক, কিন্তু তাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কুষ্টা ঠিকই রটাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের কথা বলার আগে সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন আলা। আলেম ওলামা রয়েছে এটাকে বলা হয় হরফুত তানবি, সতর্কতা শব্দ সর্বপ্রথমেই দিয়েছেন। এরপরে বলেছেন ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় আমার বন্ধু হচ্ছে বেটা তারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুনিয়ার মধ্যে চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। এই দরবারের মধ্যে আমি গত বছর এসেছিলাম। আমি গত বছর এসে এই জায়গাগুলো ঘুরেছি, আবার আজকে এসেছি এই জায়গাগুলো ঘুরে এসেছি। আরে আমি 2 বার আসলাম, এই জায়গাগুলো ঘুরলাম, আমি বেশরিয়তি কোনো কাজ দেখলাম না, আমি কোনো হারাম কাজ দেখলাম না, আমি কোনো বেদাতি কাজ দেখলাম না। আর তুমি হাজার হাজার মাইল দূরে থাইকা, শত শত কিলোমিটার দূরে থাইকা তুমি দেখো এখানে শুধু বেশরিয়তি কাজ হয়, আর বুঝি কেউ এটা দেখতে পাইল না। এইটা কখনোই মানা যাবে না। আউলিয়া কেরামদের বিপক্ষে একটা বড় শক্তি দীর্ঘদিন ধরে কাজ করতেছে। শুধুমাত্র আউলিয়া কেরামের কি করবে, নামটা কোনোভাবে কাটা যায়। রব্বে কারীম তো বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় বলতেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, বুখারী শরীফ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার বন্ধুর বিরুদ্ধে বিদ্রুপ করবে বেটা আমি রব্বে কারীম তোদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আউলিয়া কেরামের বিপক্ষে কিছু বলা যাবে? জোরে বলেন আউলিয়া কেরামের বিপক্ষে কিছু বলা যাবে? নামাজ আমরা যেই জায়গার মধ্যে পড়ি, নামাজের মধ্যে দেখবেন অনেক সময় মোবাইল চুরি হয় কি হয় না, নামাজের মধ্যে জুতা চুরি হয় কি হয় না, মসজিদের মধ্যে জুতা চুরি হয়, মসজিদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চুরি হয়ে যায়, মোবাইল চুরি হয়। আমরা মসজিদ বন্ধ করে দিয়েছি। জোরে বলেন মসজিদ বন্ধ করে দিয়েছি। বেটা তোমার মাদ্রাসার মধ্যে প্রতিদিন পত্রিকার মধ্যে আসে, মাসে তো একবার আসে তোমার মাদ্রাসার মধ্যে ছাত্ররা বলৎকার করে, তুমি মাদ্রাসা বন্ধ করো না, আর শুধুমাত্র মাজার নিয়ে পড়ে আসো, কিভাবে মাজারগুলো ভাঙ্গা ঘুরে দেওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ।
মাজারের মধ্যে এমন কি হয়? আমরা মাজারের মধ্যে জিয়ারত করতে যাই, মাজারের মধ্যে তো আমরা পূজা করতে যাই না। আমি মাত্র জিয়ারত করে এসেছি, স্পষ্ট ওখানে লেখা আছে মাজারের মধ্যে সেজদা দেওয়া হারাম। বলেন সুবহানাল্লাহ। এবং আজকে আমাদের ফরিদি সাহেব এই দরবারের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে গিয়েছেন। এই দরবারের সাথে অন্তত আমি 2 বার এসে দেখেছি বেশরিয়তি কোনো কাজ নাই, এখানে বেশরিয়তি কোনো কাজ হয় না। যেইটা আপনি মাঝে মাঝে হয়তো দেখবেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে, ঘন্টায় যে এখানে 5 লক্ষ মানুষের রান্না হয়, সেখানে যদি আপনি লক্ষ মানুষের ভিতরে যদি একজন মহিলা দেখেন ভুলে ঢুকে যায়, ওইটা ছবি তুলে দুনিয়া কিয়ামত করতে শুরু করে দেন। এই ধরনের কোন জিনিস মানা যাবে? জোরে বলেন, এই ধরনের কোন জিনিস মানা যাবে? একটা হাদিস বলে শেষ করব। আমরা অনেক সময় এখন একটা কথা সমাজের মধ্যে চালু হয়ে গেছে, হাসরের ময়দানের মধ্যে আমার নবী কোনো কাজ করবেন না, হাসরের ময়দানের মধ্যে আউলিয়া কেরাম নাকি মুরিদিনদের দেখতে পারবেন না, কেউ নাকি কোনো কারো কাজে আসবে না। আল্লাহর কসম করে বলছি, বুখারী শরীফের হাদিসের বরাত দিয়ে বলছি, এই ধরনের এলেম চর্চা করা, এই ধরনের কোনো কথা সমাজের মধ্যে প্রচার করা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তহমত দেওয়া। কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইজা খালাসাল মুমিনুনা মিনান নার ফাআমিনু ফামা মুজাদালাতিন ফিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব, জান্নাতি যারা হবে তাদেরকে যখন জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব, আমি বলবো জান্নাতীরা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমি তাদেরকে জিজ্ঞেস করব, জান্নাতীরা তোমরা কেন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না? তারা জবাব দিবে, আম মুসলিমরা তারা জবাব দিবে, রব্বে কারীম ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় তাকে আমি চিনি, আপনি ওই জাহান্নামে যেই ব্যক্তি আছে তাকে আমার সাথে দেন। রব্বে কারীম জিজ্ঞেস করবে, কিভাবে তুমি তাকে চিনো? রব্বে কারীম, আমি এইভাবে তাকে চিনি, ইউসাল্লুনা মানা ইয়াসুমুনা মানা ইউহাজ্জুনা মানা। সে আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আমার সাথে হজ করেছে, যাকাত দিয়েছে, যাবতীয় সকল ইবাদত আমার সাথে করেছে। আজকে সে জাহান্নামে চলে যাবে কোনো একটু ভুলের কারণে, আর আমি জান্নাতের মধ্যে যাব, এটা হতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছেন, তারা ঝগড়া করতে শুরু করবেন রব্বে কারীমের সাথে, মিষ্টি ঝগড়া, আসাদ্দি মুজাদালাতিন, অনেক কঠিন ঝগড়া করতে শুরু করবে। রব্বে কারীম শেষমেশ একটা ফয়সালা দিবেন, এই জান্নাতি ব্যক্তিরা তোমরা যাদেরকে বলেছো তারা তোমাদের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জাহান্নামের মধ্যে ঢুকে যাও, তাদেরকে এক একজন ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। মিয়া মোমেন ব্যক্তিরা কাজে আসবে, একজন আরেকজনের মোমেন ব্যক্তিরা কাজে আসবে। যদি মোমেন ব্যক্তিরা একজন আরেকজনকে নিয়ে যদি শাফায়াত করে জান্নাতের মধ্যে যায়, তাহলে ওলি আল্লাহদের বিষয় আর আমার নবীর বিষয় না হয় নাই। বললাম, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে আরো রোশন করুক, বলেন আমিন। আমাদেরকে যেই দরবারের মুরিদ, প্রত্যেকটা দরবারের মধ্যে রশি আঁকড়ে ধরে থাকার মতো আখিরি জামানা, ফিতনার জামানা, আমরা সকল কিছু যেন আঁকড়ে ধরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে বসা আছে, কিছুক্ষণের মধ্যে আপনারা স্যারদের আলোচনা শুনবেন। আমি 1 মিনিট সময় নষ্ট করছি আপনাদের মাঝে। সেটা হলো বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের রহমত থেকে শুরু করে, রহমত পালন থেকে শুরু করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যতগুলি দরবার, এই যতগুলি ওজিফা কালাম হয়, দলিল ভিত্তিক আলোচনা এবং দলিল ভিত্তিক বই বের হয়েছে। আমাদেরকে কেউ কোনো কথা বলার সুযোগ নাই, কারণ কোরআন হাদিসের বাহিরে আমরা কোনো কিছু আমল করি না। জাকের ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন সকলে শুনবেন। এখানে আমাদের দরবার শরীফের লাইব্রেরিতে সংক্ষিপ্ত ওজিফা আছে, সেটা আপনারা নিয়ে যাবেন, এবং আদাবুল মুরিদ নামে বই আছে, সেটা আপনারা নিয়ে যাবেন। বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি, হ্যাঁ ওটাও আছে, এবং অনেকগুলি বই আছে, 21 খণ্ড নসিহত আছে, সেটা আপনারা বোঝার জন্য নিয়ে যাবেন। তবে মহামান্য আলহাজ খাজা মিয়াবাজার মুজাদ্দিদি সাহেবের অনুমোদন ক্রমে আপনাদের জন্য একটা মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি সাহেব একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে জাকের ডায়েরি।
বইটার নাম হচ্ছে জাকের ডায়েরি। এই বইটাতে সম্পূর্ণ ওজিফা কিভাবে কি হলো, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, ইজমা কিয়াসের ভিত্তিক আলোকে বইটা লেখা হয়েছে। বইটা বিশ্ব জাকের মঞ্জিল লাইব্রেরিতে পাবেন এবং আমাদের কাছেও পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে বিশ্ববরেণ্য স্কলারগণ উপস্থিত হয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদগণ উপস্থিত হয়েছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক মহোদয়, সহকারী অধ্যাপক মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা ওনাদের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মাসুম বাকিবিল্লাহ আল কাদেরী সাহেব, উপস্থিত রয়েছেন ডক্টর আহসানুল হাদি সাহেব। ওনাদের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর উপরে পিএইচডি ডিগ্রিধারী, একমাত্র বাংলাভাষী পিএইচডি ডিগ্রিধারী ডক্টর মাসুম বাকিবিল্লাহ সাহেব। ডক্টর মাসুম বাকিবিল্লাহ আল কাদেরী সাহেব তিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। তিনাকে আলোচনা পেশ করার জন্য আমরা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে, ওলামা কর্মী গ্রুপের পক্ষ থেকে আহ্বান করছি। আলোচনা পেশ করছেন ডক্টর মাসুম বাকিবিল্লাহ আল কাদেরী সাহেব, সম্মানিত সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। নারায়ে তাকবীর। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, শাহিনশাহ নাগপুরি, মহাপবিত্র বিশ্ব রহস্য 2025। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আলা আলিকা ওয়া আজওয়াজিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আবিকা ওয়া উম্মিকা ওয়া আসহাবিকা আজমাইন। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাশাআল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমার নবীজিকে দেখতে চান কিনা আমার নবীজিকে দেখতে চান কিনা আজ আটরশির আল্লাহর এই মাহবুব বান্দাদের মধ্য থেকে দেখি দুই হাত তুলে দেখান আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবীকে কারা কারা দুই নজর ভরে আজীবন ধরে দেখলেও এই মনের স্বাদ মিটবে না এই রকম কারা কারা আমার নবীকে দেখতে চান দুইটা হাত তুলে দেখো আমার নবীর ইশকের আগুন যাদের সিনার ভিতরে আছে তারা যেই জমিনে একবার জেগে উঠবে ওই জমিনে আমার নবীর দুশ্মনে রাসূল যারা এই জমিনে দুশ্মনে রাসূল আর কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে এই জমিন আউলিয়া কেরামদের জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মাহদুমের জমিন বিশ্বউলি খাজা বাবার জমিন এই জমিনে এই রকম আশিক রাসূল যারা যতদিন থাকবে ততদিন এই জমিনের উপর দুশমনে রাসূলের পদচারণা করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর নবীর আশিকারা যেই জমিনে থাকবে খালিদ বিন ওয়ালিদ যেই জমিনে থাকবে খানজালার মতো বীর যেই জমিনে থাকবে সিদ্দিক আকবরের মতো প্রেমিক যেই জমিনে থাকবে আরে ফারুক আজমের মতো বীর যেই জমিনে থাকবে কোল কায়নাত এক হয়ে গেলেও এই রকম বীরদের সামনে আমার নবীর আশিকদের সামনে কখনোই কথা বলতে পারবে না কথা বলো ঠিক কিনা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ারও রহমত আখিরাতেরও রহমত কথা বলেন ঠিক কিনা আমার নবীজি দুনিয়ারও রহমত আখিরাতেরও জমিনবাসীরও রহমত আসমানবাসীরও জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে দোনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। अर्थ কি বাবা? হাসবি রাব্বি, হাসবি মানে আমার জন্য যথেষ্ট, রাব্বি আমার রব। বলুন না সুবহানাল্লাহ। মাফি কোনো কিছুই নাই, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া। এরে পৃথিবীর মানুষেরা শোনো, আজ বিশ্ব ওলি খাজা বাবার এই দরবারে যারা এসেছি, আমরা মনে করি এই ভাবনায় আল্লাহ ছাড়া কিছু নাই, এই জবানে আল্লাহ ছাড়া কিছু নাই, এই হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নাই, আমাদের ভাবনায় আল্লাহ ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। এই জমিনে বাংলার করে ঘরে যেই সমস্ত মানুষেরা আছেন, আজকের এই মহামিলনে এসে দেখেন, এখানে যারা এসেছে প্রত্যেকটা মানুষের সিনাই আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ, ইয়া রহিমো ইয়া আল্লাহ, ইয়া করিমো ইয়া আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? এ আপন আপন মুর্শিদকে কারা কারা প্রাণের চাইতে বেশি ভালোবাসেন? আজকের এই জমিনকে সাক্ষী রেখে এই প্যান্ডেল সাক্ষী থাকবে, লক্ষ লক্ষ এই আল্লাহর মাহবুব বান্দারা সাক্ষী থাকলো, স্টেজ ভরা বড় বড় উলামায়ে কেরামগণ সাক্ষী থাকলো। এই আলোচনা অনলাইন মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে, যারা দেখবে সবাই সাক্ষী থাকবে। এই জমিনে যারা কথা শুনলেন, বুকে হাত দিয়ে দুইটা হাত তুলে দেখান, আপন মুর্শিদকে কারা প্রাণের চাইতে বেশি ভালোবাসো? আল্লাহর বলি যারা তাদেরকে ভালোবাসার কথা বাবা আমি আবেগে বলি নাই। আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালোবাসার কথা জীবনের চাইতে বেশি, এটা আমি আবেগে বলি নাই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যারা জড়িয়ে আছি,